योगानन्द प्रेमानन्द सन्निभूये च पार्षदः रामकृष्ण गतप्राण सर्वांस्तान् प्रणमाम्यहम्। পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজের রচনা পরমার্থ প্রসঙ্গ গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 66, 259। সকাম উপাসনা নিজেরই উপাসনা, ভগবানের নয়। আধি ব্যাধি, আপদ বিপদ, অভাব দুঃখ, ভয় ভাবনা শোক, এসব থেকে পরিত্রাণের জন্যে ভগবানকে ডাকা, নিজেরই ভক্তি ও পুষ্টির জন্যে, সুখ সুবিধার জন্যে মাত্র। স্নান দান পূজা পার্বণ ব্রত উপবাস যাগ যজ্ঞ শান্তি সস্তয়ন তীর্থভ্রমণ সাধু সেবা চণ্ডীপাঠ সকামভাবে এসব অনুষ্ঠানের উদ্দেশ্য পাপক্ষয় ও পুণ্য সঞ্চয়। পাপক্ষয় অর্থাৎ কৃত পাপকর্মের কুফল যে নরকভোগ বা দুঃখভোগ, তা থেকে সহজ উপায়ে যাতে বাঁচা যায় তার জন্যে। পাপ প্রবৃত্তির ক্ষয়ের জন্যে নয়। পুণ্য সঞ্চয়ের উদ্দেশ্য এ জীবনে আত্মীয় পুত্র পরিবার নিয়ে সুখে স্বচ্ছন্দে থাকা ও পরকালে স্বর্গের অক্ষয় সুখ ও ভোগ। এই দুই মনের ভ্রম, বৃথা আকাঙ্ক্ষা। অবিমিশ্র সুখ এ জগতে নেই, আবার স্বর্গের সুখও অক্ষয় নয়। ও সব শাস্ত্রের বেদ পুরাণাদির অর্থবাদ অর্থাৎ স্তোক বাক্য মাত্র। যাদের ধর্মে কর্মে প্রবৃত্তি নেই তাদের প্রলুব্ধ করবার জন্যে বলা হয়েছে, এক গুণ করো কোটি গুণ ফল পাবে। মা যেমন শিশু সন্তানকে আজগুবি গল্প বা ছড়া শুনিয়ে ভুলিয়ে দুধ খাওয়ায় বা ঘুম পাড়ায়, সেই রকম আর কি। উদ্দেশ্য ভালো, কাজও হাসিল হয়। 260। তবে ওসব উপাসনা সকাম বলে করব না, করতে কে বারণ করছে? যতদিন প্রাণ চাইবে খুব করবে বই কি। ওসবে চিত্তের প্রসার ও প্রসন্নতা হয়। সৎচিন্তা ও সৎকার্য অনুষ্ঠানের ভেতর দিয়ে সাত্ত্বিক ভাবের উদয় হয়, ধর্মে কর্মে বিশ্বাস ও আকর্ষণ হয়। তবে জেনে রেখো যে ওগুলো ধর্ম বটে, কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত, কিন্তু ভক্তি নয়। ভক্তিতে বেচা কেনা নেই, দোকানদারি নেই, লাভ লোকসান খতানো বা ফলাকাঙ্ক্ষা নেই। আছে প্রাণের দেবতাকে দেহ মন প্রাণ সর্বস্ব অর্পণ, তাকে ভালোবেসে পরিপূর্ণ তৃপ্তি। কারণ তাকে ভালোবাসলে আর কিছু লাভের বা আকাঙ্ক্ষার বস্তু খুঁজে পাওয়া যায় না। ভালোবাসার জন্যেই ভালোবাসা, ভালোবাসাই স্বভাব। তাকে না ভালোবেসে প্রাণে বাঁচি না, এই ভাব। এই হলো ভক্তির পরাকাষ্ঠা। পরা শুদ্ধা নিষ্কাম প্রেম ভক্তি। তবে এই ভক্তি অতি বিরল, এ প্রথম থেকে আপনি আসে না। তাই কর্মকাণ্ডের বৈধি ভক্তির অনুষ্ঠান শাস্ত্রে বিহিত আছে। সেই সব শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে পালন করলে ঈশ্বরের কৃপায় ক্রমশ চিত্ত শুদ্ধি হয়, মনের ময়লা কাটে, স্বল্প ফলে স্পৃহা তুচ্ছ বোধ হয়, অনিত্য বিষয়ে বিরাগ আসে। তখন অক্ষয় পরম পদ ও প্রাপ্তির জন্য হৃদয় ব্যাকুল হয়। সেই অবস্থাকে পরাভক্তি বা পরম জ্ঞান বলে। 261। দ্বাদশ বর্ষ অখণ্ড ব্রহ্মচর্য
ও সত্য পালন করলে বাক সিদ্ধ হয়, ঐশী শক্তির বিকাশ হয়। এরকম লোকের বাক্য কখনো মিথ্যা হয় না। যাকে যা বলেন তাই ফলে যায়। অভিশাপ বা আশীর্বাদ যাই হোক না কেন, তিনি যার মঙ্গল চিন্তা করেন তার মঙ্গল হয়। তার শুদ্ধ মনে যে সংকল্প ওঠে তাই সিদ্ধ হয়। 262। যারা ভগবানকে লাভ করতে চায় তাদের কোনো অবস্থাতেই সত্যকে ত্যাগ করতে নেই। তার ফলে হাজার দুঃখ কষ্টও যদি ভোগ করতে হয় সেও ভালো। তবেই তো সত্য স্বরূপ ভগবানকে পাবে। সত্য খোয়ালে ভগবানকেই খোয়ানো হলো। সত্যের শক্তি অমোঘ। পিতৃসত্য পালনের জন্য রাম বনে গেলেন। পঞ্চপাণ্ডব সত্য রক্ষার জন্যে দ্রৌপদীর সঙ্গে নির্বাসন বরণ করলেন। রাজা হরিশ্চন্দ্র সর্বশান্ত ও পথের ভিখারি হলেন। পুরাণে সত্যনিষ্ঠার আরও শত শত দৃষ্টান্ত আছে, জীবন বিসর্জন দিয়েও। আমাদের ঠাকুর মা কালীকে জ্ঞান অজ্ঞান, শুচি অশুচি, ভালো মন্দ, পাপ পুণ্য, ধর্ম অধর্মাদি সমস্ত দিতে পারলেন, কিন্তু সত্য মাকে দিতে পারলেন না। কেননা সত্য দিলে কি নিয়ে থাকবেন বলেছিলেন। 263। সময় হু হু করে চলে যাচ্ছে। প্রতি মুহূর্তে আয়ু ক্ষয় হচ্ছে। জীবন মানেই মৃত্যু। শরীর কখন যাবে তার কিছুই ঠিক নেই। তাই মৃত্যুর জন্যে সর্বদা প্রস্তুত থাকতে হবে। মিছে সময় নষ্ট করো না। কোনো অবশ্য কর্তব্য কাজ ভবিষ্যতের জন্য ফেলে রেখে দিও না। পরলোকের জন্যে সম্বলও এখন থেকেই করতে হবে। ধনসম্পদ ইহকালেরই সম্বল, সঙ্গে যাবে না। সাধন ভজন পরকালের সম্বল, সেইটি নিজস্ব জিনিস, যা সঙ্গে করে নিয়ে যেতে পারবে। যতটুকু করবে ব্যর্থ যাবে না, ততটুকু পথই এগিয়ে থাকবে। 264। এ জন্মে সাধন ভজন করে যা লাভ করবে পরজীবনে সেইখান থেকেই শুরু করবে ও দ্রুত অগ্রসর হবে। তাই দেখা যায় কারো কারো স্বভাবত ঈশ্বরের প্রতি অনুরাগ, তাদের চিত্তের একাগ্রতা ও সূক্ষ্ম তত্ত্বের অনুভূতি একটু সাধন ভজন করলেই হয়, একটু উস্কে দিলেই প্রকট হয়। এই উস্কে দেওয়াই দীক্ষা। ঠাকুর তাদের শুকনো কাঠ বলতেন, যারা একটু ফুঁ দিলেই জ্বলে ওঠে। আর যারা ভিজে বা কাঁচা কাঠ তারা সহজে চিতুতে যায় না। এজন্য গুরুকে অনেক হাঙ্গামা পোয়াতে হয়, তাদেরও অনেক খাটতে হয় এবং দেরি হয়। তত্ত্ব উপলব্ধি করতে করতে অনেক জীবন কেটে যায়। 265। কর্ম ফল ভোগ সকলকেই করতে হয়। ভোগ শেষ না হলে মুক্তি হয় না। তবে অবতার মহাপুরুষদের আশ্রয় নিলে তাদের কৃপায় 7 জন্মের ভোগ এক জন্মেই কেটে যায়। 266। জগতে সচরাচর দেখা যায় যারা ধর্মপথে চলে তাদের সাংসারিক দুঃখ কষ্টের পরিসীমা নেই। যারা অধর্মের আশ্রয় নেয় তাদের অনেকেই বেশ সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটায়। তাদের ভোগ বাসনা খুব প্রবল বলে ভোগই তাদের সর্বস্ব। যে কোনো উপায়ে তাই ভোগের বস্তু লাভ করতে পারলে তারা মনে করে আমরা খুব বুদ্ধিমান, আমরা বেশ আছি। বিষ্ঠার কীট বিষ্ঠাতেই সুখ পায়, তাতেই পুষ্ট হয়। কিন্তু তারা এমনই মূঢ় যে ভাবে না এই যে দুষ্কর্মের বোঝা সঞ্চয় করছি, এর ফলে পরজন্মে কি ভীষণ দুঃখ ভোগ করতে হবে, হয়তো পশুজনিতে জন্ম নিতে হবে। সে কথা ছেড়ে দিলেও যারা এরকম ঘোর অজ্ঞানে আচ্ছন্ন
যারা বিবেকের বৃশ্চিক দংশনে জর্জরিত না হয় তারা তো নর পশু। 267। যারা স্বার্থান্ধ, ইন্দ্রিয় পরতন্ত্র ও ধন মদমত্ত, তাদের বাইরে যতই চাকচিক্য ও প্রফুল্লতা থাকুক না কেন, মনেও করো না যে তাদের অন্তরে সুখ শান্তি আছে। বিষয়ভোগ কিছুকাল মধুর বোধ হলেও পরে তাই অন্তর্দাহের কারণ হয় এবং অহরহ ভয় ভাবনা অস্বস্তি ও ব্যর্থতায় তাদের জীবন ভারাক্রান্ত হয়। এমনকি তারা মৃত্যু পর্যন্ত কামনা করে বা আত্মহত্যা করে। তারা বাস্তবিকই কৃপার পাত্র। 268। সৎ চিন্তা, সৎসঙ্গ ও সৎ কাজের দ্বারা চিত্ত শুদ্ধ হয়। তখনই মন স্থির ও যবধানে একাগ্রতা আসে। আরশিতে ময়লা থাকলে যেমন স্পষ্ট প্রতিবিম্ব পড়ে না, তেমনি মন মলিন থাকলে ভগবত ভাব ধারণা করবার সামর্থ্য হয় না। সেই জন্যে সাধন ভজন একান্ত দরকার। তাতে মন না লাগলেও প্রথম প্রথম জোর করেও করতে হয়। অভ্যাস করতে করতে দেখবে তার স্বাদ পাবে, সেটা ভালো লাগবে। ওষুধ খেতে না চাইলে রোগীকে বুঝিয়ে এমনকি জোর করেও খাওয়াতে হয়। তবে এমন রোগীও আছে যারা ওষুধ মুখে দিলেও বার করে দেয়। তাদের রোগ সারবে কি করে? 269। যত সাধন ভজন করবে ততই ভগবানের কৃপা বুঝতে পারবে, ততই তাকে হৃদয়ে প্রত্যক্ষ করবে। দেখবে তিনি তোমায় কত রকমে সাহায্য করছেন। তাকে পেতে হলে যা কিছু দরকার তিনিই অন্তরালে থেকে সমস্ত যোগাচ্ছেন। তিনি আকর্ষণ না করলে তার দিকে কি মন যায়? যে ঐকান্তিকভাবে তাঁকে চায়, তার জন্যে সর্বস্ব ত্যাগ করে, তিনি তার হৃদয়ে এমন প্রেরণা সঞ্চার করেন যাতে তাকে পাবার জন্যে তার প্রাণ ব্যাকুল হয়, অন্য কিছু আর ভালো লাগে না। সেই অবস্থাকে প্রেমোন্মাদ বলে। ব্যাকুলতা তাঁরই স্বরূপ। ব্যাকুলতা তার অন্দরমহলের চাবিকাঠি। 270। দিন কতক জপ ধ্যান করে মনে করো না, কই এত করলুম কিছুই তো হলো না। যদি অনেক দিন করেও কোনো ফল না পাও, জানবে কোথাও গলদ আছে, কোথাও ফাট বা ফুটো আছে, সে যেখান দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। নিজের ভেতর অনুসন্ধান করে সেটা বার করবে ও তাকে বুঝিয়ে দেবে। তবে তো কলসি ধীরে ধীরে ভরবে, অন্তর শক্তি ও আনন্দে ভরে যাবে। আমি এত করছি অত করছি, এসব মনে করা মূঢ়তা, অহংকারের চিহ্ন। বরং ভাববে, আমি যতই করি না কেন তোমায় পাবার পক্ষে সে আর কতটুকু। আমার নিজের কি সাধ্য আছে যার জোরে তোমায় পেতে পারি? তুমি যদি নিজ গুণে আমায় কৃপা করো তবেই হবে। আমার আর অন্য উপায় নেই। আমি একান্ত তোমার শরণাগত। আমায় নিজ গুণে দয়া করো, রক্ষা করো, আমায় ভববন্ধন হতে তরাও। 271। ধ্যান জপের অভ্যাস সব সময়ে, সব জায়গায়, সব অবস্থাতেই করা যেতে পারে। ধ্যান সিদ্ধ পুরুষরা তাদের মনকে ভেতরে গুটিয়ে নিয়ে লোকের হট্টগোলের মধ্যেও এমন নির্জনতা অনুভব করেন যে কিছুতেই তাদের একাগ্রতার ব্যাঘাত ঘটাতে পারে না। তারা সুখে দুঃখে, সম্পদে বিপদে, নিন্দা স্তুতিতে সমভাবে অবস্থিতি করেন। তাদেরই গীতায় স্থিতধি ব্রহ্মজ্ঞ পুরুষ বলা হয়েছে। 272। তেমনি জপে যারা সিদ্ধ হন তাদের প্রতি শ্বাস প্রশ্বাসের সঙ্গে সতই জপ হতে থাকে, চেষ্টা করে করতে হয় না।
তাকেই অজপা জপ বলে। অভ্যাস বশে জপে মন দৃঢ় হওয়ার ফলে তাদের এমন অবস্থা হয় যে তারা বাইরে কথাবার্তা বা কাজকর্ম নিয়ে থাকলেও তাদের অন্তরে ইষ্টমন্ত্র অনবরত ধ্বনিত হতে থাকে। তারা লোকশিক্ষার জন্য ইচ্ছা হলে সেই সময় মালাও ঘুরিয়ে যান। তবে বৈষ্ণব বাবাজিদের মতো শাক তরকারির দর করতে করতে লোক দেখানো মালা ঠকঠক নয়। ধ্যান ও সিদ্ধ ও জপসিদ্ধ মহাপুরুষের অবস্থা একই রকম। দুই বহুকাল ঐকান্তিকভাবে অভ্যাস, চিত্ত সংযম ও সাধন ভজনের চরম ফল। ধ্যান সিদ্ধ যেইজন মুক্তি তার ঠাঁই। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।